আজ আমরা শিখব এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এবং এগুলো সলভ করতে হয় কিভাবে। তো ইন্ট্রোডাকশনে কি বলছে, an ordinary differential equation of first order and first degree can be written as ordinary differential equation first order and first degree। এটাকে আমরা কিভাবে এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কেমন, এম ডিএক্স অর এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান 0। এই আকারে আমরা একটা অর্ডিনারি ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে হয় এইভাবে না হয় এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই টাইপটা আমাদের মাথায় রাখতে হবে। এবার বলছে যেখানে এম আর এনটা কি, এম আর এনটা হচ্ছে আইদার কনস্ট্যান্ট অর ফাংশন অফ এক্স ওয়াই, ঠিক আছে। ফাংশন অফ এক কথায় ফাংশন অফ এক্স ওয়াই। আচ্ছা, এবার আমরা দেখবো এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম। এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম এটা কি বলছে, ইফ দ্য ফাংশন এফ এক্স ওয়াই, এই যে আমরা যেটা লিখেছি একটু আগে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, তাই না, বা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই যেটা লিখেছি, বলছে ইফ দ্য ফাংশন এফ এক্স ওয়াই বি কন্টিনিউয়াস ইন এ ডোমেন containing the point x0 y0 at its interior, then there exists a function y equal to phi x satisfying equation যেটা লিখলাম কেবল আমরা dy dx equal to f of xy and taking the value y0 for x equal to x0. If in addition the partial derivative del f del y is continuous, then this solution of the equation is unique. মানে এই থিওরেমটা পরীক্ষায় 2 নম্বর দিতে পারে, যে স্টেট ইউনিকনেস থিওরেম 2 নম্বর দিতে পারে। তো জাস্ট এটাকে আমরা স্টেটমেন্টেই পড়ে রাখবো যে জিনিসটা কি বলছে। তাহলে কি বললো, বলছে ইফ দ্য ফাংশন এফ এক্স ওয়াই বি কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, ঠিক আছে, ওর ইন্টিরিয়রের মধ্যে, মানে এফ এক্স ওয়াই একটা ফাংশন, ঠিক আছে। এবার যদি ওর ইন্টিরিয়র বলতে লিমিট পয়েন্ট যেগুলো আছে, মানে ওই ফাংশনটার যে লিমিট পয়েন্টগুলো থাকবে তাদেরকে নিজে সেটটা, তাকে বলা হয় ইন্টিরিয়র। ওই ইন্টিরিয়রের মধ্যে একটা পয়েন্ট নিচ্ছি আমরা x0 y0, তো সেটা বলছো ওরা যদি এই পয়েন্টে কন্টিনিউয়াস হয়, দেন দেয়ার এক্সিস্ট এ ফাংশন, তাহলে একটা ফাংশন আমরা খুঁজে পাবো। যদি একটা এফ অফ এক্স ওয়াই যদি ওই ইন্টিরিয়রে একটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু ফাই এক্স, ওয়াই একটা মান এরকম পাবো আমরা, y ইকুয়াল টু ফাই এক্স, যেটা কিনা আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, যেটা একটু আগে বললাম আমরা, এই সমীকরণকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। ফর কার জন্য, ফর এক্স ইকুয়াল টু এক্স জিরোর জন্য, ঠিক আছে এটা। আচ্ছা, অ্যান্ড টেকিং দ্য ভ্যালু ফর y0 ফর x ইকুয়াল টু x0, ঠিক আছে। ইফ ইন অ্যাডিশন দ্য পার্শিয়াল ডেরিভেটিভ, যদি এর পাশাপাশি ডেল এফ ডেল এক্স না ডেল ওয়াই, যদি এর সঙ্গে যদি আমাদের ডেল এফ ডেল ওয়াইটাও কন্টিনিউয়াস হয়, মানে প্রথমত হচ্ছে এফ এক্স ওয়াইটা এই পয়েন্টে কন্টিনিউয়াস বললো, তার তার কারেসপন্ডিং আমরা এইসব বললাম। এবার ওর পাশাপাশি যদি ডেল এফ ডেল ওয়াই মানে পার্শিয়াল ডেরিভেটিভ এটাও যদি কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, দেন দিস সলিউশন অর্থাৎ y ইকুয়াল টু ফাই এক্স, দিস সলিউশন অফ দ্য ইকুয়েশন ইজ ইউনিক, মানে একটাই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম, ঠিক আছে। 2 মার্কে এটা পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার আমরা শিখবো এক্সাক্ট ইকুয়েশন। আচ্ছা, আমরা কয়েক রকমের আমরা ইকুয়েশন শিখবো পরপর। একটা হচ্ছে আজকে শিখবো এক্সাক্ট ইকুয়েশন, এরপর আছে ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভ্যারিয়েবল, তারপর আছে হোমোজিনিয়াস ইকুয়েশন, তারপর আছে লিনিয়ার ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার। তাহলে আজকে আমরা শিখছি এক্সাক্ট ইকুয়েশন অর্থাৎ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কি, তাহলে আমরা জাস্ট বেশি কিছু বলবো না, মেন কনসেপ্ট বলে দিয়েই আমরা জাস্ট ধাপটা পরীক্ষায় অঙ্ক করবো কিভাবে, এটা আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে an equation of the form
of the form m dx, যেটা একটু আমি বলেছি, n dy equal to 0, an equation of the form m dx plus n dy equal to 0 is called exact equation if and only if del m del y equal to del n del x, এইটা যদি এটা হয়। আচ্ছা, তাহলে কি বলছে, an equation of the form m dx plus n dy equal to 0 is called exact equation if and only if del m del y equal to del n del x, অর্থাৎ if and only if মানে যদি এটা এক্সাক্ট হয় তাহলে এই শর্ত হবে, আর যদি এই শর্ত হয় তাহলে এটা এক্সাক্ট হবে। আর এক্সাক্ট কথার মানে কি? এক্সাক্ট কথার মানেটা কিছুই না, জাস্ট এক্সাক্ট মানে হচ্ছে এটাকে সলভ করা যাবে, মানে সরাসরি এটাকে এবার সলভ করা যাবে। যদি এক্সাক্ট হয় তাহলে সরাসরি ওটাকে সলভ করা যাবে। তা সেই সরাসরিটা আমরা কিভাবে খুবই ইজিলি করব সেটা এখানে বলছে, যদি এক্সাক্ট হয় তাহলে, অর্থাৎ এক্সাক্ট কথা মানে হচ্ছে ওটার সলিউশন আছে এবার। কারণ আমরা দেখেছি সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায় না, আমরা কিছু দিয়ে গুণ টুন করে ওটাকে আকারে নিয়ে তারপর সলভ করি, তাই না? এক্সাক্ট হয়ে গিয়েছে মানে ওটাকে আর কিছু করা লাগবে না, সরাসরি ওটাকে আমরা এবার সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে মনে করো এই ইকুয়েশন এক্সাক্ট হয়ে গেছে, তাহলে আমরা সলভ করব কি করে? আচ্ছা, ইফ সলিউশন প্রসিডিউর, ঠিক আছে, মানে সলিউশন করবো কি সেটা বলছি। ইফ m dx plus n dy equal to 0 is exact, then solution is given by then solution is given by integration m dx, নিচে লিখবো y constant, ঠিক আছে? সলিউশন ইজ গিভেন বাই ইন্টিগ্রেশন m dx, আর নিচে লিখবো y কনস্ট্যান্ট, কারণ m এর মধ্যে y থাকতে পারে, তাহলে yটাকে সংখ্যা হিসাবে ধরে আমরা কাজটা করব, ঠিক আছে? প্লাস ইন্টিগ্রেশন n এর x বর্জিত, মানে বাংলা লিখে দিচ্ছি আমরা, x বর্জিত পদ, অর্থাৎ n এর মধ্যে যে পদটার সাথে কোনো x থাকবে না সেই পদটা নেব শুধুমাত্র, dy ইকুয়াল টু c, মানে আমাদের সমাকল ধ্রুবক। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এক্সাক্টের কাজ। তাহলে কি বলছে, যদি আমরা দেখি যে এক্সাক্ট হয়ে গেছে, অর্থাৎ এই শর্ত হয়ে গেছে, তাহলে প্রথমে আমরা একটা অঙ্ক দেবে আমাকে, এই টাইপের একটা অঙ্ক দেবে, তাহলে আমরা প্রথমে দেখবো যে এই কাজটা হচ্ছে কিনা। যদি এই কাজটা হয়ে যায় তাহলে একবারে সলিউশন লিখবো ইন্টিগ্রেশন m dx, নিচে লিখবো y কনস্ট্যান্ট, অর্থাৎ m এর মধ্যে যেখানে যেখানে y আছে ওটাকে আমরা সংখ্যার ইন্টিগ্রেশন যেভাবে করি সেভাবে করব। আর যেটা n থাকছে, n এর মধ্যে যে n এর মধ্যে অনেকগুলো পদ থাকতে পারে, যদি না থাকে তাহলে ওখানে শূন্য হবে, আর যদি থাকে তাহলে সেই পদটা x বর্জিত পদ, ঠিক আছে? যে n এর যে পদটার সঙ্গে কোনো x থাকবে না সেই পদটাকে খালি আমি রাখবো ইন্টু dy, আর ওদিকে সমাকল ধ্রুবক c। এবার দু একটা অঙ্ক করলে আমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। যেমন দেখো, আচ্ছা তার আগে আরো দুটো জিনিস বলে দিই আমরা যেটা পরীক্ষায় খুবই কাজে লাগবে আমাদের, যেগুলো ইম্পর্টেন্ট কিছু রুলস আমরা লিখে নিয়েছি এখানে আগে, যেহেতু সূত্র বললাম আমরা এখানে, তার সাথে আমরা এরকম করতে রাখবো। আমরা এইভাবে লিখতে পারবো dx প্লাস dy কে আমরা লিখতে পারবো dx প্লাস y, এটা লিখতে জানি আমরা আগের থেকে জানি, ওটাকে আরেকবার রিমাইন্ড করা হচ্ছে। b হচ্ছে dx মাইনাস dy থাকলেও আমরা d অফ x মাইনাস y লিখতে পারবো। আচ্ছা, c এই টাইপে থাকে x dx প্লাস y dy, এই টাইপের যে জিনিস পাই আমরা, তাহলে এটা লিখতে পারবো হাফ d অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। কারণটা কি, এর d অফ x স্কোয়ার মানে কি 2x dx, ওই 2 কেটে যাবে তাহলে x dx থাকবে, আর d অফ y স্কোয়ার মানে 2y dy, 2 কেটে গিয়ে y dy থাকবে, তাই ছিল এখানে। আচ্ছা, d হচ্ছে যদি এমন থাকে x dy প্লাস y dx,
তাহলে এটা কেমন হবে ডি অফ এক্স ওয়াই, সেই ডেরিভেটিভ, এক্স রেখে দিয়ে ওয়াই ডেরিভেটিভ, ওয়াই রেখে দিয়ে মানে এক্স ডেরিভেটিভ। কিন্তু এখানে ডেরিভেটিভ লিখছি না আমরা কি লিখছি এখানে ডিফারেন্সিয়াল লিখছি, এক্স রেখে দিয়ে ওয়াই এর ডিফারেন্সিয়াল প্লাস ওয়াই রেখে দিয়ে এক্স এর ডিফারেন্সিয়াল, এই একই সে ডেরিভেটিভ। ঠিক আছে, আচ্ছা এই গেল। তারপরে এই যে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, আরো যা আছে পরে বলবো কোন ওটা। তাহলে আপাতত আমরা দু একটা অঙ্ক করি এবার, এই অঙ্ক কিভাবে করবে এই চ্যাপ্টারে আমরা সেটা দেখছি এবার। তাহলে আগে দেখবো এক্সাক্ট হচ্ছে কিনা, আর যেই এক্সাক্ট হয়ে যাবে অঙ্কটা সেই আমরা সমাধান করে দেবো আমাদের নিয়ম। যেমন দেখো একটা অঙ্ক লিখছি আমরা, সলভ সলভ ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব dx প্লাস 2xy e to the power x y square minus 3y square dy equal to 0। তাহলে দেখো এটা আমাদের ওই একটা চলে এসছে m dx প্লাস m dy। তাহলে আমরা কি করবো, সলিউশন করব। সলিউশন হেয়ার m ইকুয়াল টু কত আছে, বা আমরা এখানে না লিখে এভাবে লিখবো, দা গিভেন, দরকার নেই একবার লিখি, হেয়ার এম কত আছে আমাদের ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব, তাই না? আর এন কত আছে 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এটা আছে। আচ্ছা, দেয়ারফর আমরা কি করব, ডেল এ মানে এমটাকে করব ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ, আর এনটাকে করব এক্স এর সাপেক্ষে, অর্থাৎ ডেল এম ডেল এক্স না ডেল ওয়াই। তাহলে এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? তাহলে আমাদের অনলি ওয়াই এর সাপেক্ষে করব, তাহলে এটা কি হবে ইউ ইন্টু ভি হবে এটা, আর আর এটা সংখ্যা, তাহলে সংখ্যার ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে এটা ইউ ইন্টু ভি করলে কত হবে, তাহলে ওয়াই স্কোয়ার থাকলো ইউ ইন্টু ভি, তাহলে এটা রেখে দিই এই ডেরিভেটিভ, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স আকার, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু আমরা যাকে এক্স মনে করলাম, অর্থাৎ ওয়াই যাকে আমরা ওয়াই মনে করলাম এক কথায়, ওপরটাকে ওয়াই মনে করেছি, তাহলে ওপরের ডেরিভেটিভ কত হবে, এক্স তো সংখ্যা থাকবে ওরকমই, আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y অর্থাৎ 2xy। ক্লিয়ার? তাহলে ইউ এটা এটা রেখে দিয়ে এটা করলাম, এবার এইটা রেখে দিয়ে এটা করবো, তাহলে এটা 2y হবে প্লাস 2y, আর ওটা থাকবে ওরকমই, আর লাস্টে 0 হয়ে যাবে। তাহলে এটা হলো, তাহলে কি দাঁড়াচ্ছে এটা আমাদের 2xy কিউব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এমন দাঁড়াচ্ছে। আচ্ছা, আরেকটা কি হবে, ডেল এন ডেল এক্স করবো আমরা এবার, ডেল এন ডেল এক্স, তাহলে এটা কি আসছে, তাহলে এটা যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে দেখো আমরা 2y টা আমাদের সংখ্যা এমনই থাকবে। এবার দেখো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটা ইউ ইন্টু ভি হবে, তাহলে এক্স রেখে দিয়ে এটা করবো আগে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারই হবে ইন্টু দিয়ে যাকে এক্স মনে করলাম আমরা, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই স্কোয়ারকে এক্স মনে করেছি, তাহলে ইন্টু ও ডেরিভেটিভ, তাহলে ওয়াই স্কোয়ার সংখ্যা অমনই থাকবে আর এক্স ডেরিভেটিভ এক হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু এটা হলো, এবার এইটা ইন্টু এক্স এর হবে, তাহলে ওটা প্লাস, এটা রেখে দিয়ে করলে পরে এক হয়ে যাবে, তাহলে কি থাকছে 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আর লাস্টে আছে এক্স হিসাবে করলে পরে 0 হয়ে যাবে। তাহলে দেখো তো কত আসছে 2xy 2yxy কিউব হয়ে যাচ্ছে এখানে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার আসছে প্লাস 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি আমরা দেয়ারফর ডেল এম ডেল ওয়াই যা এসছে ডেল এন ডেল এক্সও তাই এসছে। Therefore, given equation is exact. Given equation is exact.
তাহলে পরীক্ষায় বলতেই পারে যে এটা এক্সাক্ট কিনা, তাহলে আমরা হিসাব করবো। আর যদি নাও বলে তাও আমরা আগে দেখে নেবো, এটা দেখে নিয়ে যে এক্সাক্ট হয়ে গেল, তাহলে এক্সাক্ট হলে পরে কি হয় বলতো আমাদের সমাধান করতে সুবিধা হয়। তাহলে আমাদের এবার সলিউশন করবো। তাহলে দেয়ারফর এর নাম দেবো x। তাহলে from 1 we get from 1 we get কি লিখবো, ইন্টিগ্রেশন কাজ আমাদের y ইকুয়াল টু কনস্ট্যান্ট, y ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। তাহলে কার কনস্ট্যান্ট, m। তাহলে এর মধ্যে m পুরো লিখবো কিন্তু ওয়াইটাকে কনস্ট্যান্ট ভাববো আমরা। e টু দি পাওয়ার x y স্কয়ার প্লাস 4x কিউব dx প্লাস পরেরটা থেকে খালি x বর্জিত টার্ম নেব। তাহলে দেখো এখানে দুটো টার্ম আছে, আমাদের সূত্র কি বলছিল, n এর মধ্যে যেটার সঙ্গে কোনো x থাকবে না। তাহলে এটার সঙ্গে x রয়েছে, দেখো এখানে n এর মধ্যে দুটো টার্ম আছে, এই একটা আর এই একটা, এটার মধ্যে x রয়েছে, তাহলে এটাকে আমরা দেখবো না। তাহলে -3y স্কোয়ার সঙ্গে কোনো x নেই, তাহলে শুধুমাত্র ওটাই লিখবো -3y স্কোয়ার dy। ক্লিয়ার, সমান c। ক্লিয়ার। তাহলে এবার দেখো আমাদের পরীক্ষায় অনেক সময় থাকতে পারে যে এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, সেক্ষেত্রে আমরা লিখবো 0 dy। ঠিক আছে। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করবো এটাকে, ওয়াইটাকে কোন সংখ্যা মনে করে কাজটা করছি আমরা। কত হবে এটা, তাহলে ওয়াই থাকবে এরকমই, ওয়াই স্কোয়ার থাকলো ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার সংখ্যা তার মানে কি ই টু দি পাওয়ার এম এক্স আকার। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স মানে এটা বাই এম, এম মানে ওয়াই স্কোয়ার আছে এখানে, তাই তো, হয়ে গেল। প্লাস এটা কত হবে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস মাইনাস হবে এটা 3 ইন্টু ওয়াই 3 বাই 3 সমান সি। তাহলে এখানে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 সমান সি। দিস ইজ দ্য রিকোয়ার্ড, this is the required general solution। ঠিক আছে, দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। তাহলে এইভাবে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন করব। তাহলে এখানে আমাদের কাজ কি হলো, প্রথমে আমাদের এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর ওটাকে আমরা হেয়ার এম ইকুয়াল টু লিখবো, এন ইকুয়াল টু লিখবো, তারপরে এমটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তারপরে এনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তারপরে যদি দুটোই সমান চলে আসে তারপর লিখবো গিভেন ইকুয়েশন ইজ এক্সাক্ট। তারপরে এক্সাক্ট হয়ে গেলে পরে আমরা ইন্টিগ্রেশন, যেটা এম ছিল এম এর থেকে এমটাকে পুরোই লিখবো কিন্তু ওয়াইটাকে কনস্ট্যান্ট ভাববো, আর যেটা এন ছিল এন থেকে সেই টার্মটা নেব আমরা যার মধ্যে কোনো এক্স নেই, আমরা সূত্রটা লিখেছিলাম তখন। ঠিক আছে, তারপর জাস্ট ইন্টিগ্রেশন করবো এটাকে আমরা, করে যেটা আসলো ওটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এইবার এই হচ্ছে আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা দু একটা অঙ্ক বাড়ি কাজ দেবো, এগুলো করতে হবে। y plus x dx x dy equal to 0। 2 y plus x square dx plus x dy equal to 0। 3 y dx plus x plus cos y dy equal to 0। 4 y dx plus x plus e to the power y dy equal to 0। 5 2ax plus by plus dx plus 2fy plus bx plus c dy equal to 0।
ছয়, এক্স স্কোয়ার, 4x স্কোয়ার ওয়াই কিউব, 4x কিউব ওয়াই কিউব, 4x কিউব ওয়াই কিউব মাইনাস 2x ওয়াই এক্স প্লাস 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dy ইকুয়াল টু 0। এগুলো করে দেখবে, ঠিক আছে? সেম ভাবে করবে। প্রথমে ওই এম আর এন বার করে নিয়ে যেভাবে বললাম ওইভাবে করতে হবে। আর এই যে অ্যান্সার গুলো আমি লিখে দিচ্ছি, অ্যান্সার গুলো কিভাবে লিখে দিচ্ছি আমরা, ঠিক আছে? একের অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু সি। দুইয়ের উত্তর হবে এক্স কিউব প্লাস 3xy ইকুয়াল টু সি। তিনের উত্তর হবে xy প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু সি। আর চারের উত্তর হবে xy প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি। পাঁচের উত্তর হবে ax স্কোয়ার প্লাস bxy প্লাস fy স্কোয়ার প্লাস gx প্লাস সি না সি না ই ওয়াই সমান, এবার যেহেতু অঙ্কের মধ্যে সি রয়েছে এখানে, এ বি না কোথাও কোথাও অঙ্কের মধ্যে কোথাও সি নেই, চাপ নেই, ইকুয়াল টু সি হবে। ছয়ের অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এগুলো বাড়ি কি করবে, ঠিক আছে?